হ্যাঁ 50 এর কোশ্চেনটা করা হচ্ছে। 52 কি বলছে, একটি পাইপ x ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং অন্যটি y ঘন্টায় এটি খালি করতে পারে। যদি উভয় পাইপ একসাথে খোলা থাকে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? এখানে দেখো একটা কন্ডিশন দিয়ে আছে y গ্রেটার দেন x, মানে y যে পাইপটি তার ক্ষমতা কিন্তু বেশি আর x পাইপটি ক্ষমতা কম, ঠিক আছে, বা এফিসিয়েন্সি কম আর কি। একটি পাইপ x ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে আর অন্য y ঘন্টায় এটি মানে অন্যটি y ঘন্টায় খালি করতে পারে। তো দুটো পাইপ রয়েছে, না y এটা টাইম বলেছে, ঠিক আছে, মানে x এর থেকে y এর বেশি সময় লাগে, মানে x ঘন্টায় যেটি ভর্তি করছে সেটা বেশি ভর্তি করছে y ঘন্টা থেকে। সুতরাং একসাথে যদি চালু করে সেক্ষেত্রে কি হবে না, ভর্তি হবে, খালি হবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে যেটা বলছে যে দুটো টাইপ আছে, এ একটা পাইপ বি একটা পাইপ, এটি এক্স ঘন্টায় কি ট্যাঙ্ক পূরণ করতে পারে আর এ ওয়াই ঘন্টায় খালি করতে পারে, খালি মাইনাস চিহ্ন দিলাম। এর এফিসিয়েন্সি, এর টোটাল ওয়ার্ক কত, এক্স আর ওয়াই, এর এলসিএম যদি নেওয়া হয় এক্স আর এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে এর এফিসিয়েন্সি এ যে আছে এ পাইপটা তার এফিসিয়েন্সি কত হবে, ওয়াই হবে, ওয়াই ইউনিট জল পূরণ ভর্তি করবে। আর বি যে পাইপটা আছে সে কতটা ইউনিট মানে খালি করতে পারবে, এক্স ইউনিট মানে মাইনাস হবে, এক্স ইউনিট খালি করতে পারবে। তো এবার এক্স ওয়াই ইউনিট জল, এতটা জল, এবারে দুটো ট্যাঙ্ক মানে দুটি উভয় পাইপ একসাথে খোলা থাকলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে, সেটা কিভাবে হবে না, ওয়াই পাইপের ক্যাপাসিটি, ওয়াই তো বড় না, ওয়াই তো বেশি এফিসিয়েন্সি বেশি না, মানে বেশি ক্ষমতা আর কি, আর এক্স কম, এইটা হবে এর কি কত ঘন্টায় পূর্ণ, এই এত ঘন্টায় এটি পূর্ণ হবে, ঠিক আছে, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। আচ্ছা এরপর সমীর ও তনুজের বয়সের অনুপাত 8:15, 9 বছর পর তাদের বয়সের এত হবে, তাদের বয়সের পার্থক্য কত? সোজাই আছে যে 8:15 তো 9 বছর পর, ঠিক আছে, এটা 8:15, তাদের বয়সের অনুপাত হবে 11:18, ঠিক আছে। আচ্ছা এদের গ্যাপটা কত, 3 আর 3 11, 3, এতেও দেখো 7, 11 7এও 18, ঠিক আছে, দুটো গ্যাপই ঠিক আছে। তাহলে 3-এর যে গ্যাপ, এই 3 সমান কত, 9 বছর, 3 সমান 9 বছর, তাহলে 1 সমান কত হবে, 3 বছর। একের ভ্যালু 3 বছর হলে তাদের বয়সের পার্থক্য কত, পার্থক্যটা কত, 8 থেকে 15, 7, তাহলে 3 গুণিত 7, 7 3 21, সরি 7 3 21, 21 বছরের পার্থক্য, ঠিক আছে। আচ্ছা এরপর বি অপশানটা হবে। আচ্ছা এরপর 54, 54 বলছে একটি ঘন্টা, আচ্ছা প্রতি 1 ঘন্টার পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে। যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব হয় 35 কিমি, 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত? এটি সমান্তরাল প্রকৃতির মানে
কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কত ইনিশিয়াল কত কিলোমিটার ছিল? 35 কিলোমিটার। এরকম করে বাড়তে থাকবে 2 কিলোমিটার করে, তারপর হবে 37, তারপর হবে 39, ঠিক আছে। এরকম করে বাড়তে বাড়তে 12 ঘন্টায় কত দূরত্ব যাবে? এটা 1 ঘন্টায় গেছে 35, তারপরের ঘন্টায় কত? 37, এরকমভাবে চলতে থাকবে। তো এটা সমান্তর প্রগতির এর ফর্মুলা কীরকম না, n/2 ইন্টু 2a প্লাস প্লাস, ঠিক আছে, n-1 ইন্টু ডি, ঠিক আছে। এইটা হচ্ছে ফর্মুলা, এটা পুরোটা ফর্মুলা। তাহলে n বলতে কি 12, 12/2 গুণ 2a বলতে 35 দুগুণে 70, 35 a মানে 35, ঠিক আছে। 35 দুগুণে 70 প্লাস n-1 মানে 12 মাইনাস 1 মানে 11, আর ডি মানে কমন ডিফারেন্স কত? এখানে 2 কিলোমিটার করে বাড়ছে যেহেতু 2, তাহলে 11 দুগুণে 22, তাহলে 7 2 9 9 92, তাহলে এটা 6 হয়ে গেল গুণ 92, 9 6 দুগুণে 12 2 1, 9 6 54 কে 55, 552 কিমি, ঠিক আছে। 552 কিমি। সি অপশানটা হয়ে যাবে, সি অপশানটা। এরপর বলছে 300 টাকা 11% হারে 5 বছরের সুদ কত? সরল সুদ। তো 5 বছরের সুদ কত হবে? বলছে 11 5 55%, মানে 300 ইন্টু পি আর টি বাই 100 হিসেবে করলেই হবে। এটা বাই এত, 11 5 55, ঠিক আছে। তাহলে 55, 5 3 15, 5 3 15, 165, 165, বি অপশানটা হয়ে যাবে, বি অপশানটা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। 59 বলছে 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে কিলোমিটার পার ঘন্টায় তার গতিবেগ কত? আচ্ছা, 2 মিনিট মানে 120 সেকেন্ড, 120 প্লাস 300 মানে 150 সেকেন্ড। 300 মিটার বাই 150 সেকেন্ড, এটাই তো গতিবেগ। এবার এটা মিটার পার সেকেন্ডে আছে, আমাকে কিলোমিটার পার ঘন্টায় চাইছে, তাহলে 18/5 দিয়ে গুণ দিতে হবে। 0, 150 দুগুণে 300, ঠিক আছে। আর তুমি 36/5, 36/5 মানে এটাকে 2 দিয়ে গুণ করলে 10 হবে 72, তাহলে 72/10, 7.2, 7.2। বা এটাকে ভাগ করতে পারো, 5 5 7 35, 35 1 10, 5 দুগুণে 10, 0.2, ঠিক আছে। সি অপশানটা হয়ে যাবে। কি বলেছে? 60,
60 টাকা কি বলছে দেখো, শহর এ থেকে বি এর দূরত্ব কত 5 মাইল এবং বি থেকে সি এর দূরত্ব 6 মাইল। তাহলে নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব? এটা কিছু নয়, 5 6 11 মাইল হয়ে যাবে। 5 + 6 = 11 মাইল হয়ে যাবে। এটা সর্বোচ্চ দূরত্ব। ঠিক আছে, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য মানে 3 বানাও আর কাটতে থাকো। ঠিক আছে, 3 বানাতে থাকবে আর কাটতে থাকবে, দেখবে এটা শেষ ডি এর অপশানটা হবে মনে হচ্ছে, ডি এর অপশানটা হবে এটা। ঠিক আছে, ডি অপশানটা হয়ে যাবে, দেখবে 61 দাগের। এটাই নেই। আচ্ছা 72 কি বলছে, এম সংখ্যার গড় n4 এবং n সংখ্যার গড় m⁴, m + n সংখ্যার গড় কত? ঠিক আছে, তাহলে এদের গড় আর গড় তাহলে n4 হলে মোট মোট ফল কত হবে? m * n4, n4 আচ্ছা প্লাস n সংখ্যার আচ্ছা n * m4, এখান থেকে কমন যদি নেওয়া হয়, দেখো mn কমন নিলাম, তাহলে কি হবে? n³ + m³ এইটা পড়ে থাকবে। তাহলে mn এর ফর্মুলা কি? n³ m³ বা m³ n³ করতে পারি। তাহলে এর ফর্মুলা হচ্ছে m + n আর m² - mn + n²। ঠিক আছে, এইটা এই সংখ্যার গড় কত? টোটাল সংখ্যা কত? m + n। সুতরাং এটা নিচে একটা হবে, নিচে হবে m + n, এইটা থাকবে। এইটা তো টোটাল সংখ্যা না, এটা দিয়ে ভাগ দিলে তবে তো গড় বেরো। তাহলে এই আর এটা কেটে যাবে, এইখানে mn * m² - mn + n², এইটা অ্যান্সার হবে, মানে এই ডি অপশানটা হয়ে যাবে।